আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। তারিখের মধ্যে পাওয়া যায় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাইরেও আগে কোনো এক সময় বিভিন্ন ইতিহাসে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায়। একবার এক এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ধ্বংস করে দিতে চাইলেন, পুরা এলাকাকে ধ্বংস করে দিতে চাইলেন। যাও, পুরা এলাকা ধ্বংস করে দাও। এলাকার সবগুলা মানুষ জালেম, সবগুলা মানুষকে ধ্বংস করে দাও। এখানে আমি আল্লাহর নাম ঠিক মতো নেওয়া হয় না, তাওহীদ নাই, রিসালাত নাই, হারাম কাজের মধ্যে এলাকার মানুষ লিপ্ত হয়ে গিয়েছে। হারাম কাজ ছাড়া তারা ভালো কোনো কাজ করে না। ফেরেশতা আগমন করলেন, পুরা এলাকা ধ্বংস করে দিতে চাইলেন। আল্লাহ বললেন তাদের কওমকে, জাতিকে তোমরা এত উপরে উঠাও, আসমানের কাছাকাছি নিয়ে আসো। ফেরেশতারা বলেন এই জাতির হাঁস মুরগের আওয়াজ আমরা আসমান থেকে শুনেছি, এত উপরে উঠাইয়া দিলেন, মেরে ফেলবেন, হত্যা করে ফেলবেন। ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ তাআলা যেই জাতির কাছে আমাকে প্রেরণ করেছেন, যেই এলাকাকে, মহল্লাকে, শহরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা এখানে যে তোমার বুজুর্গ ওলি আছে, সারাদিন রোজা রাখে, সারা রাত্র ইবাদতে লিপ্ত থাকে, সারাদিন রোজা রাখে, সারা রাত তাসবিহ পড়ে, ইবাদত করে, জিকির করে। আয় আল্লাহ তাআলা, তুমি বলেছো যে এলাকায় একজন আল্লাহওয়ালা থাকবে, এই শহরকে আপনি ধ্বংস করে দিবেন না। আপনি বলেন না, আপনি এলাকাকে ধ্বংস করে দিতে চান। ওই এলাকায় তো একজন ভালো মানুষ আছে। আল্লাহ বললেন ফেরেশতা যাও, আগে ওরে পিটাও। কারে পিটাও? আগে ওরে পিটাও, ওই বুজুর্গরে পিটাও, ওরে আগে মারো, এরপরে এলাকাবাসীরে মারো। আল্লাহ কেন? কত নিজেই তাসবিহ পড়ে, তার আশেপাশে বহুত অন্যায় হয়, কোনোদিন প্রতিবাদ করে না। সে নিজে জান্নাতে যেতে চায়, অথচ উম্মত গুলাকে জান্নাতে নিতে চায় না। সে নিজে আমার কাছে আসতে চায়, তার প্রতিবেশী হারাম করে জাহান্নামে যায়, তার কোনো চিন্তা নাই। যার শুধু নিজের চিন্তা, উম্মতের চিন্তা নাই, প্রতিবেশীর চিন্তা নাই, ওরে দিয়ার যাই হোক এই জাতির কোনো কল্যাণ হবে না। সুতরাং আগে ওরে মারো, এরপরে জাতিরে মারো। বোঝা গেল শুধু নিজে নিজে তাসবিহ পড়লে কাজ হবে না, নিজে ভালো মানুষ সাজলে হবে না। নিজের যতটুকু সাধ্য আছে ততটুকুন দিয়া অন্যায়ের প্রতিবাদ করা লাগবে। ঠিক কিনা বলেন? এতটুকুন তো বুঝছেন না? বুঝেন নাই? কি করা লাগবে? আপনারা প্রতিবাদ করবেন কার? কোন হুজুর কি বলল? আমি হুজুরের পক্ষে, এই হুজুরের সব গোষ্ঠী কাফের। এই হলো আপনার প্রতিবাদের সুর। এই হুজুর কি বলছে, এটা আমার হুজুরের মুরিদ না, এটা ইহুদির দালাল। এই হচ্ছে আপনার যুদ্ধ। আরে ভাই শুনেন, এই সমস্ত শয়তানি বাদ দেন। যারা আল্লাহর আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমার জবাই করা পশুর গোশত খায়, তারা আমার ভাই, তারা মুসলিম। তাদেরকে গালি দিয়ে না, ওদেরকে বুঝান, একদিন তোমার আমার চাইতে তারা ভালো মানুষ হয়ে যেতে পারে। বুঝান মানুষরে, বোঝানোর নামে নাই। আমার কথা রাগ করতেছেন মনে হয় আপনারা? বুঝাবেন, মানুষকে খারাপ ভাববেন না। তাহলে এক নম্বরে আল্লাহ বলছেন তোমরা কেমনে ধারণা করলে জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে আমি তা জানতে পারলাম না। তাহলে ইনশাআল্লাহ আজকে থেকে আমরা চেষ্টা করব। জিহাদ মানে চেষ্টা। কি করব বলেন? কিসের চেষ্টা? কি? অন্যায়ের যে যতটুকুন, যার যতটুকুন সামর্থ্য আছে ততটুকুন। মানে আপনি যদি আবার লাইগেছেন কি এখন বলে না, এখনই শুরু করে দিতেছি, তাহলে আপনি বিপদে পড়বেন। যেখানে যতটুকুন অন্যায় দেখবেন, আপনার সামর্থ্য থাকলে ততটুকুন প্রতিবাদ করবেন। আপনি দেখতেছেন একজন প্রতিবাদ করতে পারো কিনা, বিপদে পড়ে ধৈর্য ধারণ করতে পারো কিনা। তোমার চোখের পানির অনেক দাম আছে, এই চোখের পানি কোন জায়গায় ব্যয় করো একটা বার চিন্তা করো। মুসলমান, জন্ম থেকে নিয়ে আজ অব্দি যত চোখের পানি ফেলেছেন,
যত চোখের পানি চোখ দিয়া বের করেছেন, আপনি দেখেন তো কত ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য, কত ফোঁটা চোখের পানি রসুলের জন্য, খুঁজে দেখবেন যত সামান্য। আপনার এই দামি চোখের পানি, যেই পানির মাধ্যমে জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেয়, এই চোখের পানি আপনার আল্লাহর জন্য রসুলের জন্য বের হয় নাই, এই চোখের পানি আপনার কোন স্বার্থে বের হয়েছে, এই চোখের পানি দুনিয়ার কোন লালসার কারণে বের হয়েছে। অথচ মনে রাখবেন, আমি একটা কথা বলে দিতে চাই, আপনার বন্ধু আজকে আমেরিকা থেকে আসবে, আপনি তাকে রিসিভ করার জন্য রাত 3টা হলো এয়ারপোর্টে চলে যান, কিন্তু আপনার বন্ধুর চাইতে দামি হচ্ছেন রব। রব যখন গভীর রাত্রে ডাক দেন, তুমি ঘুমিয়ে থেকে যাও, ঘুম থেকে উঠতে পারো না, ফজরের সালাতে থাকতে পারো না, গভীর রাত্রে তাহাজ্জুদের সালাত পড়তে পারো না, তোমার কাছে দুনিয়ার মানুষের যতটুকুন, দুনিয়ার মানুষের তোমার কাছে গ্রহণযোগ্যতা আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের গ্রহণযোগ্যতা তোমার দিলের ভিতরে নাই। রাত্রবেলা যদি তোমার স্ত্রীর অসুস্থ হয়ে যায়, তোমার বাচ্চা অসুস্থ হয়ে যায়, ঘুম থেকে উঠে তুমি তাড়াতাড়ি হসপিটালে দৌড়াও, অথচ তোমার রব তোমাকে ডাকতেছেন, জাহান্নামের আগুন জ্বলতেছে, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ডাকতেছেন, তুমি ঘুম থেকে উঠো না। আমার ভাই, চিন্তা করো, তুমি ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত তোমার মোবাইলে ফেসবুকে যতটুকুন সময় ব্যয় করো, টুইটার ইনস্টাগ্রামে যতটুকুন সময় ব্যয় করো, এর 10 ভাগের 1 ভাগও তুমি আল্লাহ এবং তার রাসূলের জন্য ব্যয় করো না। এজন্য আমি বলতে চাই, আপনি কতটুকুন ভালো মানুষ হতে পেরেছেন আপনার টেলিফোন বলে দিবে, আপনার মোবাইল চেক করলে মোবাইল বলে দিবে আপনি কতটুকুন ভদ্র। কিয়ামতের দিন কিন্তু এই মোবাইলকে আল্লাহর সামনে হাজির করা হবে, জবান বলে দেওয়া হবে, আর বলা হবে বলো না। আজকে আপনার মোবাইলের ভিতরে গান সিনেমা ঢুকায় রেখে দিয়েছেন, ওই মোবাইল নিয়ে আপনি মসজিদ পর্যন্ত নামাজ পড়ে, মসজিদ পর্যন্ত নামাজে আসেন, নিমক হারাম। একটাবার চিন্তা করলা না, আল্লাহর ভয় তোমার ভিতরে নাই। তাড়াতাড়ি নামাজ শেষ হয় না কেন? কিছুদিনের ভিতরে মনে হয় বিশ্বকাপ খেলা শুরু হবে। আমার জানা মতে আমি জানি কতজনের প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি, কারণ আমাকে বলতেছে হুজুর অমুক তারিখে খেলা, 1-2 দিন আগে প্রোগ্রাম দেওয়া যায় কিনা। চিন্তা করতে পারেন না যে হুজুর অমুক তারিখে তো ডেটটা দিয়েছিলেন, কারণ এই তারিখে তো বিশ্বকাপ খেলা পড়ে গেছে, আগে পিছে দেওয়া যায় কিনা। বললাম কেন? এই দিন তো কেউ থাকবে না। আমি চিন্তা করলাম পাবলিক থাকবো না, না কর্তৃপক্ষ থাকবো না, কে জানে। কর্তৃপক্ষ হয়তো ওয়াজবাদ দিয়া এই খেলা দেখায় লিপ্ত। কথা কি বুঝতে পেরেছেন? এই দেখবেন এই খেলাধুলা আসতেছে, কত লোক নামাজ বাদ দিয়া খেলাধুলাতে লিপ্ত থাকবে, নামাজকে কাজা করবে। বাইরে খেলা না দেখলে আর দেখলে কি, তুমি যে নামাজ কাজা করে ফেলতেছো জানো না, হয়তো নামাজ পড়ার সুযোগ তুমি পাবা না। এই জন্য আল্লাহকেও আসতে দুনিয়ার বিনোদনে পড়ে আমরা যেন কোনো সময় আল্লাহকে বলে না যাই। ইনশাআল্লাহ বলেন। আসতেছে, আমি তো বাস্তব বলতেছি, আমি বলবো না। একবার খেলা হচ্ছে, কোন একটা খেলা হচ্ছে, মাগরিবের নামাজে দেখলাম নিচতলা দুতলা ভরা, এশার নামাজে দেখছি কেউ নাই। আমার মুসল্লি গেল কই? এই তাহাজ্জুদওয়ালা মুসল্লিগুলা গেল কই? এরা দেখি নাই, ব্যাপার কি? পরে খবর নিয়ে জানলাম যে এই টাইমে খেলা হচ্ছে। কারণ মুসল্লিরা সব মসজিদ বাদ দিয়ে খেলা দেখতে চলে গেছে। আমাকে ধোঁকা দিতে পারবেন, মসজিদকে ধোঁকা দিতে পারবেন, রব কিন্তু সব দেখতেছে। আমি হেসে হেসে বলতেছি, রব সব দেখতেছে, আপনি নিমক হারাম, আপনি নামাজ বাদ দিয়ে খেলা দেখতে চলে গিয়েছে। এমনকি কেউ গেছিলেননি না, সব তো অলিয়া উলিয়া দেখতেছে, সব অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে, কেউ যায় নাই। এর জন্য এগুলো আর করবেন না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক দেখবেন তসবিওয়ালা মুরব্বী, হুজুর আমার ঘরে টেলিভিশন নেই, খেলা দেখবার জন্য আমার ছেলে মেয়ের একটা টেলিভিশন আনছে, আগে খেলাধুলা দেখবে আর কি। মানে মনে হচ্ছে এটা কোনো ব্যাপারই না ওনার কাছে, কই তো আনছে আগে, মানে কি যে বলতেছে। আল্লাহ, আমার কথা কি রাগ করতেছেন আপনারা? আপনাদেরকে আমি ভালো কাজ থেকে অনুৎসাহিত করছি না,
আমি আপনাদেরকে উত্তমের থেকে আরো উত্তম কাজের দিকে আহ্বান করছি, আপনাদেরকে আরো ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দুনিয়ার খেলা দেখতে চান, আপনারা জান্নাত থেকে খেলা দেখতে চান না? আসতে বললেন নাকি? জান্নাতের খেলাধুলা দেখতে হইলে তুই এই কাজ করলে চলবে না, আরেকটু ভালো হওয়া লাগবে, আরেকটু আদর্শবান হওয়া লাগবে, আরেকটু চরিত্রবান হওয়া লাগবে। ইনশাল্লাহ জান্নাতে সব পাবেন না? নাই মনে হচ্ছে, আসলে আমাদের কাছে মনে হচ্ছে জান্নাত আর কি, তো গেলাম বাড়িতে আর আসলাম ঢাকায়, এটার আর গুরুত্ব কি এমন মনে হচ্ছে আপনাদের কাছে। বুঝবেন কিয়ামতের দিন বুঝবেন জান্নাতের দরকার কতটুকুন ছিল আর জাহান্নাম থেকে বাঁচা কতটুকুন দরকার ছিল। আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়। আমার বন্ধুগণ, কবির মনোযোগ কথাগুলো শুনেন কি বলতে চাই। এই জন্য আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না। সবাই বলেন কাজা পড়বো না জামাতে? জামাত না পাইলেও টাইম মতো পড়ে নেব ইনশাল্লাহ। জামাতে পড়েন নামাজ, দুইজনেই জামাতে পড়েন। আর কাউরা যদি না পান তাহলে নিজে একা একাই উচ্চ আওয়াজে নামাজ পড়েন। ঈশার নামাজ কেউ না, একা পড়ে গেছেন, আপনি নিজে সূরা কেরাত আপনি একামত দেন, একামত শেষ করে আপনি নিজেই নামাজ শুরু করে দেন। আপনি নিজেই উচ্চ সুরে সূরা কেরাত পড়েন। আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন হাদিসে কুদসিতে যে আমার গোলামেরা জামাতে এসে যে সওয়াব পাইতো আমি সে সওয়াব দিয়ে দেব। তা আপনার তো সুযোগ আছে, সুযোগ আছে। আমরা নামাজের সময় টুপি খুঁজি, দেখবেন নামাজের সময় মসজিদে যাইতাম, দাও টুপিটা দাও, কোথায়? আচ্ছা, নামাজে আসার জন্য টুপি পরার জন্য কে বলছে আপনাকে? কোনো হাদিসে লেখা আছে যে নামাজ পড়ার সময় টুপি পড়তে হইব? একজন আমারে বলেন, হুজুর এখানে লেখা দেখছি নামাজের সময় টুপি পরা লাগে। বলেন না, দুনিয়ার সব কাজকর্মে দেখবেন প্যান্ট শার্ট টাই কোট, মসজিদে আসার সময় এখন পাঞ্জাবি। কি হয়েছে আপনার? প্যান্ট শার্ট পরেই আসলে সমস্যা কি ছিল? আমি বলতে চাই পোশাকে আমাদের সমস্যা না, আমি বলতে চাই আমার টুপিতে সমস্যা না, সমস্যা হচ্ছে দিলে। সমস্যা দিলে। আল্লাহ তো বলছেন পোশাক থাকলে কি আর না থাকলে কি, আছে কি আর না আছে কি, পোশাক থাকলে যা আছে পোশাক না থাকলেও তা আছে। আমি তো সব জানি, আমি বলছি সময় হয়ে গিয়েছে নামাজে দাঁড়িয়ে যাও। কথা কি বুঝতে পেরেছেন আমার? নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজ। ইনশাআল্লাহ আমরা কাউকে গালি দিব না, কারোর সাথে খারাপ ব্যবহার করব না। ইনশাআল্লাহ বলেন না? আমরা অন্যায় আচরণ করব? সবাই বলেন না? আমি ওই সমস্ত মানুষের জন্য কষ্ট পাই এবং অবাক হই, আশ্চর্য হই, যারা নিজের গাড়িকে দেখবেন ধুলাবালু থেকে বাঁচাবার জন্যে কাভারিং করে রাখে না? দেখবেন সবাই যার যার গাড়িকে, মোটর সাইকেলকে পর্যন্ত কাভারিং করে না? একটা গাড়িকে সুন্দর কাভারিং কিনে দেখবেন, ওইখান থেকে গিয়ে বিজয়নগর থেকে কাভার কিনে গাড়ি সুন্দর করে গাড়িকে আপনি গ্যারেজে ঢুকে কাভারিং করে রাখে। কেন কাভারিং করেন? আশ্চর্য হই এই লোকটার কথা চিন্তা করে, কিন্তু তার স্ত্রীকে পর্দায় রাখবার জন্য কোনো প্রয়োজন অনুভব করে না। তাহলে তার কাছে তার বউর চাইতে গাড়ির মূল্য বহুত বেশি, এই জন্য গাড়িরে কাভারিং করে। বউ যেদিকে মঞ্চে যা তোর ইচ্ছা মতো, আমার দরকার নেই। মিথ্যা বলছি? আমি অনেক লোককে দেখেছি, আমার সেই মায়ের জন্য আফসোস হয় যিনি সূর্যের প্রখরতা থেকে বাঁচবার জন্য সন্তানের মাথায় ছাতা ব্যবহার শিখান, কিন্তু কবরের আযাব থেকে বাঁচবার জন্য নিজের মেয়েকে পর্দা আবৃত্ত করা শিখান না, নিজের ছেলেকে নিচের দিকে তাকাইয়া হাঁটা শিখান না। এমন মা আছে না নাই? বোরকা পরে নিজের সন্তানরা নিয়ে ছবি দেখতে যায়, নাই? বোরকার দোষ? পোশাকের কোনো দোষ আছে? আপনি পড়লে কি আর না পড়লে কি, পাঞ্জাবি পড়লে কি আর না পড়লে কি। অনেক বোনকে দেখবেন রাস্তাঘাটে যদি বেশি রোদ হয় তার কাপড় দিয়ে তার মাথাকে ঢেকে রাখে, যেন রোদ থেকে তার মুখ চেহারা বাঁচে। এই জন্যই তো সেই বোনকে দেখবেন জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কোনো টেনশন নাই, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করবার জন্য কোনো চিন্তা নাই। বাংলাদেশে বহুত মা বোন আছে গ্রামগঞ্জে দেখবেন সারা দিন বেপর্দা, আজান হইলে মাথা কাপড় দেয়, আজান শেষে আবার ফালায় দেয়,
আমি মনে খুব ভুল বলতেছি মনে হয়, আপনাদের বলা লাগবে আজকে। নাই, গ্রামে গেলে দেখবেন 5-10 জন গ্রামের মুরব্বী মহিলারা একসাথে বসে গল্প আড্ডা মারতেছে। আজানের টাইম হয়ে গেছে, দেখবেন কাপড়টা টান দিয়ে মাথায় দিয়ে দিছে, আজান শেষ আবার এটা কোমরে বাঁধে দিছে, মায়ের শুরু করে দে। তো এটা কেমন কাজ হলো? আল্লাহর সাথে একটা টিটকারি হলো। আল্লাহ বলতেছেন দেখছেন আজান দিচ্ছেন না, আমরা সব বন্ধ করে দিয়েছি, আজান শেষ আর কি আসে আর স্যার, আপনার কই পাইবেন আমাদেরকে? এগুলো হালাল না হারাম? এগুলো করা যাবে? যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। কথা আর লম্বা করতে চাইছিলাম, আরো অনেক কথা বাকি রয়েছে, কিন্তু আর সামনের দিকে যেতে চাচ্ছি না, 10:30 হয়ে যাচ্ছে। আপনাদেরও কষ্ট হচ্ছে মনে হয়। আমারও মন মানসিকতা এবং শরীর খুব সুস্থ না, তারপরেও কথা বলতেছি। দিন শেষে কথা বলতে চাই, আমিও থাকবো না, আজ না হয় কাল আমি মরে যাব, আপনারাও কেউ থাকবেন না। তো আমি বলতে চাই, যাবার সময় কি নিয়ে যাবেন? দোকান, বাড়ি, বিল্ডিং, ছেলে মেয়ে, ব্যাংকের টাকা পয়সা, এই মহব্বত ভালোবাসা সব পড়ে থাকবে কোথায়? আর আপনি একা নির্বেজাল একা কবরে, কেউ খবর নিবে না। আমি বললাম আপনি মরে গেলে হয়তো আপনার ছেলে আপনার খবর টবর নিবে, একটু জিয়ারত টিয়ারত করবে, কিন্তু আপনি বলেন আপনার দাদার কবর কি আপনার মনে আছে? আপনার দাদার বাপরে আপনি চিনেন? তো একদিন দেখবেন আপনার ছেলের নাতি আপনাকে ভুলে যাইব, কারণ তার দাদারে নিয়ে এসে ব্যস্ত। তা আপনার তো আজ এক সিঁড়ি পড়ে আপনারা কেউ চিনবে না, সবাই আপনাকে ভুলে যাবে। যিনি মনে রাখবেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম কিয়ামত পর্যন্ত আমি তোমাকে মনে রাখতে পারি। দুনিয়ার জমিনে এমন কিছু কাজ করে তুমি চলে যাও, এমন কিছু কাজ দুনিয়ার জমিনে উপহার দিয়ে চলে যাও, বান্দারে দুনিয়ার সকল মানুষ তোমাকে ভুলে যাবে ঠিকই, কেউ তোমার নাম পর্যন্ত মনে রাখতে পারবে না, কেউ তোমার চেহারা পর্যন্ত মনে রাখবে না। দুনিয়ার সকল মানুষ তোমাকে ভুলে যাবে। দুনিয়ার জমিনে তুমি যদি ভালো কিছু কাজ করে যেতে পারো বান্দা, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার সকল মানুষ ভুলে যেতে পারে, কিয়ামতের দিনে হাজার কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ তোমাকে বলে যাব না। দুনিয়ার জমিনে যে গোলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে স্মরণে রাখবে, আমি আজকের জুম্মায় বলেছি আমার ভাইরা, জীবনে চলার পথে যদি আল্লাহকে খুশি করতে পারেন আর কিছুই লাগবে না আপনার। হয়তো সাময়িক দেখতেছেন বিপদ আপদ আসতেছে, যিনি আল্লাহকে খুশি করতে পারবেন, আল্লাহকে রাজি করাতে পারবেন, কিয়ামতের আগে মৃত্যুর আগে আগে আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে স্বাবলম্বী না বানায়া কবরে দিবে না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমরা তো দিন শেষে টাকাই চাই। কি চাই? টাকা টাকা টাকা। তো টাকা তো চাইবেন, স্মরণ করবেন কারে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন।